আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বরাবরের মতো আজকেও আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে কোনো ধরনের বাটার ও ক্রিম ছাড়া শুধুমাত্র ময়দা দিয়ে কিভাবে কেকের ক্রিম তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। হঠাৎ করে বাসায় কেক তৈরি করবেন, কিন্তু বাসায় ক্রিম তৈরির জন্য তেমন কোনো কিছুই নেই। সেই সময় আপনারা খুব সহজেই ক্রিমটি তৈরি করতে পারবেন ঘরে যা আছে সেই উপকরণ দিয়েই। তবে এই ক্রিমটা অন্যান্য ক্রিমের সাথে তুলনা করতে যাবেন না, কারণ এই ক্রিমটাতে যেহেতু বাটার ও ক্রিম ছাড়া তৈরি, তাই এটা খেতে অন্যান্য ক্রিমের মতো হবে না। তো যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। ক্রিম তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বলে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আর দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে দুধ আর চিনি ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা যখন দুধের সাথে ভালোভাবে মিশে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব 1/3 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে এই ক্রিমটা তৈরি করলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আপনারা এখানে ময়দার পরিবর্তে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কোকো পাউডার। চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের কোকো পাউডার নেওয়ার জন্য, এতে করে ক্রিমটা খেতে ভালো লাগবে। কোকো পাউডার দিয়ে দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। কোকো পাউডারটা কিন্তু সহজে মিক্স হতে চায় না, তাই বেশ কিছুক্ষণ সময় নিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে ময়দার সেই মিশ্রণটা ঢেলে দিব। তারপর একদম লো আছে অনবরত নাড়তে থাকবো, কোনোভাবেই চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না। আরেকটি কথা আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে যে আমি যখন ময়দার মিশ্রণটা তৈরি করেছিলাম, তারপর লাস্ট পর্যায়ে কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে এই মিশ্রণটাকে সেঁকে নিয়েছি, যেন কোনো গুটি বা লাম্পস না থাকে, তা না হলে ক্রিমটা সুন্দর হবে না। আপনারা কিন্তু অবশ্যই মিশ্রণটা ছাঁকনি দিয়ে সেঁকে নেবেন। মিশ্রণটা যখন গরম হয়ে আসছে সে পর্যায়ে আমি 40 গ্রাম ডার্ক চকলেট দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি ডার্ক চকলেট না থাকে, আপনারা দোকান থেকে 20-25 টাকার মধ্যে যে চকলেট পাওয়া যায় সেই চকলেট একটা দিয়ে দিবেন। ডার্ক চকলেট দিয়ে দেবার পর কিন্তু অনবরত নাড়তে হবে। যদিও এই কাজটা একটু কষ্টকর, কিন্তু কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু ক্রিমটা ভালো হবে না। আর চুলার আঁচটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একদম লো আঁচে থাকবে। মিশ্রণটা যখন আস্তে আস্তে ঘন হয়ে আসবে, এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আর ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু ময়দার একটি স্মেল আসবে। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে 1 টেবিল চামচ বাটার দিতে পারবেন, তবে কোনোভাবে কিন্তু এখানে তেল ইউজ করা যাবে না, তাহলে কিন্তু ক্রিমটা খেতে ভালো লাগবে না। আপনারা যখন দেখবেন ক্রিমটা বেশ ঘন হয়ে আসছে এবং একটা চামচের সাহায্যে দাগ দিয়ে দেখবেন দাগটা মুছে যাচ্ছে কিনা। যদি দেখেন দাগটা মুছে যাচ্ছে না, তাহলে বুঝে নেবেন ক্রিমটা পুরোপুরি রেডি। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি অনবরত নেড়ে ক্রিমটা ঠান্ডা করে নিব। ক্রিমটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা বাটিতে ক্রিমটা ঢেলে দিব এবং ফ্রিজে 10 মিনিটের মতো রেখে দিব। আর আমি চুলার ওপর সরাসরি প্যান বসিয়ে একটা চকলেট কেক তৈরি করেছিলাম, সেই কেকটা এখন ক্রিম দিয়ে ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব শীঘ্রই এই কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু আরও ক্রিমের রেসিপি আছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। খুব সুন্দরভাবে কিন্তু এই ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করা যায়, তবে এত নরম ক্রিম দিয়ে কিন্তু নজেল দিয়ে কেক ডেকোরেশন করা যাবে না। আমি নজেল দিয়ে কেক ডেকোরেশনের আগে চুলায় একটা প্যান বসিয়ে ক্রিমটাকে 1 মিনিটের মতন জাল করে ঠান্ডা করে নিয়েছি। ক্রিমটা ঠান্ডা করার পর আমি একটা পাইপিং ব্যাগে ভরে কেকের ওপর একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর এই ক্রিমটা কিন্তু অন্যান্য ক্রিমের মতো না হলেও খেতে কিন্তু মন্দ নয়। এই ক্রিমটা খেতে কিন্তু অনেকটা চকলেট পুডিংয়ের মতো। বাটার ছাড়া, ক্রিম ছাড়া শুধুমাত্র ময়দা দিয়ে খুব সহজভাবে চেষ্টা করেছি এই ক্রিমটা তৈরি করার। আশা করি আপনারা বাসায় খুব সহজেই ক্রিমটা তৈরি করে নিতে পারবেন। আর আমার আজকের এই ক্রিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।